প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের সুবিধার্থে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে বিষয়ে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে 14 মার্চ 2025 সাল, রোজ শুক্রবার, 29 ফাল্গুন 1431 বাংলা। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 410 রিঙ্গিত, যা গতকাল ছিল 405 রিঙ্গিত। আবারও হঠাৎ করে এক ধাপে 5 রিঙ্গিত বেড়ে গেছে, তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন প্রদান করছে। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 76 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 45 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 71 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 40 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা, অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 86 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 55 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 87 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময় 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 54 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 35 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। সিটি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 38 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 6 পয়সা। এশিয়া ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 32 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 38 পয়সা। এছাড়াও বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 35 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 74 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 43 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 10 পয়সা। ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 59 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 22 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 90 পয়সা। এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 71 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 40 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি
হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান, স্বর্ণের রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়া প্রবাসীদের সর্বশেষ খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবার জানিয়ে দেব, মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী ভাই বোনরা জিজ্ঞেস করে থাকেন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কীভাবে কনভার্ট বা রূপান্তর করব এবং কিভাবে কি করব এবং ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করব, কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে জানাবো যে সকল মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রিনিউ বা কনভার্ট করবেন, আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু হয়েছে, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তারপরে দ্বিতীয় যে কাজটি লাগবে সেটি হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে। 3 নম্বরে যেটি আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে, যদি ভোটার আইডি কার্ডের মিল থাকে তাহলে ভোটার আইডি কার্ড, আর যদি ভোটার আইডি কার্ডের আপনার মিল না থাকে তাহলে এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করে, যেটা ইংরেজি এবং বাংলা অনলাইন থাকতে হবে, সেটি অবশ্যই আপনার লাগবে। তারপরে আপনার 4 নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ভিসার কপি। সে ভিসা এক্সপায়ার হয়ে যাক বা আপনি মালয়েশিয়াতে যে বৈধভাবে প্রবেশ করছেন সেটার তথ্য বা প্রমাণ। আর যদি ভিসার কপি না থাকে তাহলে কোনো কোম্পানিতে যদি আপনি আরটিকে 2.0 বা 2.3 অধীনে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেই রেজিস্ট্রেশনের কাগজ দিলেই চলবে। আর মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন সেখানের বর্তমান ঠিকানা আপনি কাগজে লিখে নেবেন। এগুলো আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং আপনার যে তারিখে যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই তারিখ এবং সময়ের 1 ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত হতে হবে। আর ইএসকেলটি অবস্থিত হচ্ছে চানচলিন, যেটা সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের অবস্থিত। আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে টিবিএস এসে নেমে টিবিএস থেকে সরাসরি গ্রাব নিয়ে ইএসকেল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আপনি ট্রেনে যেতে পারবেন, বাসে যেতে পারবেন, সকল সার্ভিসই আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর আপনি যদি 5 বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার 200 রিঙ্গিতের মতো খরচ হবে, আর যদি 10 বছর মেয়াদি করেন তাহলে আপনার 300 রিঙ্গিতের মতো খরচ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যে সকল ভাই বোনরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন আপনাদের জন্য সেম একই সিস্টেম, একই কাগজপত্র লাগবে। প্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 2 নম্বর আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে। 3 নম্বরে আপনার এনআইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন। আপনার বাংলাদেশে এই ই পাসপোর্টটি যেটা দিয়ে করছেন সেটার ফটোকপি লাগবে। 3 নম্বরে আপনার ভিসার কপি লাগবে। 4 নম্বরে অবশ্যই আপনার মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার ঠিকানা লাগবে এবং নির্ধারিত যে 5 বছর মেয়াদি করলে 200 রিঙ্গিত, 10 বছর মেয়াদি করলে 300 রিঙ্গিত। এগুলো নিয়ে আপনার যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট থাকবে, যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই সময় এবং সেই তারিখের 1 ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত হতে হবে, কারণ ফিঙ্গার দিয়ে আপনার সকল কার্যক্রম সম্পূর্ণ করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে বলতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে। অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। বিনিময়ে আপনি চা নাস্তা খাওয়ার জন্য কিছু খরচ দিলে হবে, আর আপনি নিজে নিজে নেওয়ার চেষ্টা করবেন। নিজে নিজে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে বিষয়ে ভিডিও আপনাদেরকে অবশ্যই দ্রুত আপলোড করে দেব এবং কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।